ইকবাল ভাই, তারপরে আমাদের হোসেন ভাই সনি সিনেমা হলের মালিক, খসু ভাই, তারপরে আলম। আলম ভাই, ওনারা অনেকেই মানে একসাথে আমাকে ফোন করলেন একদিন যে আপনার সাথে একটু কথা বলতে চাই, তা আপনার বাসায় আসতে চাই। তা আমি বললাম যে কেন? কয় না, আপনার বাসায় এসেই বলবো আমরা কেন আসতে চাই। বললাম যে আমার তো একটা মিটিং আছে 7:30টায়, আমি ওয়েস্টিনে যাব, তা বরং আমাকে বাসায় আসলে পাবেন না। কয় তাহলে আমাদেরকে ওইখানেই আধা ঘন্টার সময় দেন। আমি বললাম ইজ ওকে, আমি তাহলে একটু আগে চলে আসবো। যখন আগে আসলাম, নিপুণ ম্যাডাম সহ সবাই দেখলাম লবিতে বসা। তাই ওই যেটা আপনারা গুঞ্জন শুনেছেন সেটাই আর কি, যে অনন্ত ভাই এবার সবাই চাচ্ছে আপনি ইলেকশন করেন সভাপতি হিসাবে শিল্পী সমিতি। তা আমি আগেও বলি এখনও বলি, আসলে আমার তো সমস্যা হচ্ছে সময়। চলচ্চিত্র ভালোবাসি, যার জন্য আজকে আপনারা আমার সাথে, সবাই আমার সাথে আছেন, কোথাও গেলে আপনারা সাপোর্ট করেন সব কিছু। এটার কারণ তো চলচ্চিত্র, এটার মাধ্যমটাই চলচ্চিত্র। বিকজ আই লাভ মুভি ইন্ডাস্ট্রি, এবং মুভি ইন্ডাস্ট্রির যারা আছেন সবাইকে আমি ভালোবাসি, যাদের সমস্ত বিপদ আপদ সবসময় আমাকে তারা পাশেও পায়। কিন্তু ইলেকশন করলে এটা যে ভালো হতো আর ইলেকশন করলে ভালো হতো না এরকম কিছু না। আমি এই জন্যে বলেছি যে আসলে আমার দ্বারা মেন সমস্যা হচ্ছে আমার সময়। যে আমি আরেকটা চিন্তা করছি যে আসলে আমাদের অর্থনীতিতে যেই অর্থনীতির যে চাকা, এটা আরও ঊর্ধ্বগতিতে চলার জন্য বিডিএমই থেকে যে কাজগুলো হবে এগুলোর সাথে আমি সম্পৃক্ততা হওয়ার কাজ করছি। এই জন্য আবার শিল্পী সমিতিতে আসলে আমি তো সময় দিতে পারবো না। আর সময় যখন না দেওয়া যায় একটা কাজে, তখন ওই যে জানেন তো, একটা গাছ লাগাবেন, এটা যত্ন না করলে তো আর বড় হবে না। তাই এটা সময়ের দরকার। এই কারণে আমি বলছি আমার দ্বারা হবে না। আর পিকনিক আসবে যাবে, কখনো ভালো হবে খারাপ হবে, কেউ কথা বলবে, এটা এটা সব আসলে এটাকে আমরা নেগেটিভভাবে না নিই। এটা প্রতিটা ওই যে আপনি জানেন যে 1 ঘন্টা পরে কি হবে সেটাও আমরা জানি না। তো 1 ঘন্টা পরে আমাদের লাইফে ভালো আসতে পারে, খারাপ আসতে পারে, এগুলো নিয়ে বেশি না বলেই ভালো আর কি। আমার ছোট্ট একটা